राधे सदा मुझ पर रहमत की नजर रखना। भाव नहीं दिल में मेरे करी नहीं साधना, मैं हूँ मलिन मती जानू ना आराधना। ओ मेरा निष्फल हुआ है जीवन, श्री राधिके हे राधिके, श्री राधिके हे राधिके। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজ কয়েকদিন হয়ে গেল একদম সময় পাইনি ভিডিও বানানোর, তাই আজ অনেক দিন পরে চলে এসেছি রাধা দামোদরলাল মন্দিরে। সন্ধে হতে যায়, এখন দর্শন করছেন রাধা দামোদরলাল। এসেই দেখি প্রচুর পরিমাণে বিদেশি ভক্তরা ভিড় করেছেন এখানে। ভিডিওর প্রথমেই আপনারা দেখেছেন, আমি আবারও দেখাবো। সত্যি ভাবি একবার যে বিদেশিরা বিদেশ থেকে এসে আমাদের এই সংস্কৃতিকে আপন করে নিচ্ছে, আর আমরা ভারতীয়রা ধীরে ধীরে আমাদের সংস্কৃতি ভুলে অন্যদিকে চলে যাচ্ছি। দেখুন কিভাবে বিদেশি ভক্তরা শ্রদ্ধা ভরে ভাব ভরে দর্শন করছেন, দেখুন হাত জোড় করে। আমি এই বিদেশি ভক্তদের সঙ্গে দু তিনটে মন্দির একসঙ্গে দর্শন করছিলাম। আমি লক্ষ্য করছিলাম যে ওনারা কিন্তু প্রত্যেকটা মন্দিরে ধৈর্য সহকারে এবং ভক্তি ভরে দর্শন করছেন, কিন্তু কোনো তাড়াহুড়ো না করে ভক্তি সহকারে দর্শন করছেন ওনারা, আপনারাও দেখতে পাচ্ছেন। এই যে বিদেশি ভক্তরা আজ ভারতে আসছেন, তার পিছনে যিনার সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তিনি অন্য কেউ নন, তিনি হলেন পরম পূজ্য শ্রীলা প্রভুপাদ জি মহাশয়। ওনার চরণতলে শতকোটি প্রণাম জানাই এই দাস। এই যে বিদেশি ভক্তরা দেখতে পাচ্ছেন, যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন তা পুরোটাই কিন্তু শ্রীলা প্রভুপাদজির অবদান। তিনি বিদেশে গিয়ে, আমেরিকায় গিয়ে যে পরিমাণ একটা অনড় সৃষ্টি করেছিলেন, সেটা নজিরবিহীন, যার জেরে প্রচুর বিদেশি ভক্তরা কিন্তু ভারতবর্ষে আসেন এই সমস্ত দর্শন করতে এবং ভক্তি ভরে দর্শন করেন ওনারা। সবথেকে লক্ষণীয় বিষয় যেটা দর্শক আপনারা লক্ষ্য করবেন, দেখবেন যে সমস্ত বিদেশিরা রয়েছেন এখানে, ওনাদের একবার ড্রেসিং সেন্সটা দেখুন। ওনারা কিন্তু ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যে পরম্পরা রয়েছে আমাদের, সেই অনুযায়ী কিন্তু ওনারা ড্রেস পরছেন। আর আমরা ভারতীয়রা পাশ্চাত্য পোশাকের দিকে বেশি নজর দিচ্ছি। মন্দিরে নাম সংকীর্তন চলছে, এখানে সকাল সন্ধ্যা দুবেলাই নাম সংকীর্তন চলতে থাকে দামোদর মন্দিরে। বৃন্দাবনে প্রায় মন্দিরেই চলতে থাকে, তবে যে সমস্ত উল্লেখযোগ্য মন্দির রয়েছে সেগুলো তো অবশ্যই হতেই থাকে। আজকে অদ্ভুত সিঙ্গার হয়েছে রাধা দামোদর লালজির, সেটা শুনেই আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে রাধা দামোদর লালজিকে। আমাকে আমার এক মিত্র বললেন যে আজকে খুব সুন্দর সিঙ্গার হয়েছে, তাই কাজের মাঝেও সময় করে প্রভুর কৃপায় চলে এলাম দর্শন করতে। এবং আমি দর্শন করা মানে জানেন যে আমি চেষ্টা করি যাতে আপনাদেরকেও একটু দর্শন করাতে পারি। আমার বেশি তো সাবস্ক্রাইবার নেই, তবে যে কজন আছেন আমার পরিবারের, সে কজনই আমার সব কিছু। ওনাদের জন্যই ভিডিও বানানো, তাই আমার সাথে সাথে যাতে ওনারাও বাড়িতে বসে দর্শন করতে পারেন, সেটাই আমার ইচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন আর চুপচাপ চলে যাচ্ছেন। জানি না কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না, হয়তো আমি ঠিকভাবে দর্শন করাতে পারছি না, আমার ভুল ত্রুটি অবশ্যই রয়েছে, তবে ওটা ক্ষমার চোখে দেখবেন। নিজের বাড়ির সদস্য, নিজের বাড়ির ভাই দাদা আপনজন মনে করে ক্ষমানন্দন দৃষ্টিতে দেখবেন, এবং একটু আপনারা আশীর্বাদ করলে, একটু পাশে থাকলে আশা করি সামনের দিনে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে। আমি কিন্তু প্রফেশনালি ভিডিও বানাতাম না বা জানতামই না কিছু, তবুও
রাধারানী কৃপায় আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে চেষ্টা করছি যতদূর করা যায়। এবার বাকিটা রাধারানীর উপর ছেড়ে দিলাম। আসলে কর্ম আমরা করে যাই, ফলের আশা না করে। দেখা যাক রাধারানী কি করেন। আমি তো খারাপ কিছু করছি না, আমি চেষ্টা করছি যাতে সবাই ধামের প্রতি প্রেম হয়, রাধারানী শ্রীকৃষ্ণের প্রতি প্রেম হয়, কৃষ্ণ প্রেম লাভ করে জীবন সফল করতে হবে। তাই এটাই আমার উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য নয়। তাই যদি ভালো লাগে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। রাধারানীর কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। আপনাদের পরিবারের সপরিবারের মঙ্গল কামনা করি। রাধে রাধে।